রাধে রাধে। আজ আমরা শুনব শ্রীকৃষ্ণের এক অত্যন্ত বিরল এবং বুদ্ধিমত্তার কাহিনী, যা সাধারণত শোনা যায় না। শ্রীকৃষ্ণ ও 3 মুষ্টি চালের বিচার। এটি আমাদের শেখায় যে জীবনের সবথেকে বড় সম্পদ কি। সেই সময়ের কথা, যখন দ্বারকার প্রাসাদে 3 বন্ধু শ্রীকৃষ্ণের কাছে সাহায্য চাইতে এসেছিলেন। শ্রীকৃষ্ণ তাদের কাউকে টাকা বা সোনা দিলেন না, বরং প্রত্যেকের হাতে দিলেন 1 মুষ্টি করে চাল। সবাই ভাবলেন শ্রীকৃষ্ণ বোধহয় রসিকতা করছেন। কিন্তু 1 মাস পর যখন তারা ফিরে এলেন, তাদের 3 জনের ভাগ্য 3 দিকে মোড় নিয়েছিল। কেন এই সামান্য চাল কারোর জন্য অভিশাপ আর কারোর জন্য আশীর্বাদ হলো? 3 বন্ধু কৃষ্ণের কাছে এসে বললেন, প্রভু, আমরা খুব গরিব, আমাদের ভাগ্য বদলে দিন। কৃষ্ণ হেসে 3 জনকে 3টি পাত্রে 1 মুষ্টি করে চাল দিলেন এবং বললেন, 1 মাস পর ফিরে এসো, তখন তোমাদের বিচার হবে। প্রথম বন্ধু চালগুলো নিয়ে ভাবল, কৃষ্ণ আমাকে অপমান করেছেন। সে বাড়ি ফিরে চালগুলো এক কোণায় ফেলে রাখলো। ইঁদুর এসে চালগুলো খেয়ে ফেলল এবং 1 মাস পর সে কৃষ্ণের কাছে খালি হাতে ফিরে এলো। দ্বিতীয় বন্ধু চালগুলো নিয়ে ভাবল, এগুলো তো ভগবানের প্রসাদ। সে চালগুলো রান্না করে খেয়ে ফেলল। 1 মাস পর সে তৃপ্ত মনে এলো, কিন্তু তার দারিদ্র ঘুচল না। তৃতীয় বন্ধু চালগুলো নিয়ে ভাবল, প্রভু আমাকে একটি সুযোগ দিয়েছেন। সে সেই 1 মুষ্টি চাল নিজের জমিতে বুনে দিল। 1 মাস পর সেই চাল থেকে কয়েক কেজি ধান হলো। সে সেই ধান থেকে পাওয়া চালের সামান্য অংশ নিয়ে কৃষ্ণের কাছে এলো। কৃষ্ণ তখন বিচার করলেন। তিনি বললেন, প্রথম বন্ধুকে যে সুযোগ পেয়েও তা অবহেলা করেছে, সে চিরকাল অভাবী থাকবে। দ্বিতীয় বন্ধু যে শুধু নিজের ভোগের কথা ভেবেছে, সে সাময়িক সুখী হলেও তার উন্নতি হবে না। কিন্তু তৃতীয় বন্ধু যে আমার দেওয়া সামান্য সম্পদকে শ্রম দিয়ে কয়েক গুণ বাড়িয়েছে, সেই আসলে প্রাচুর্যের অধিকারী হবে। এই কাহিনী আমাদের শেখায়, ঈশ্বর আমাদের সবাইকে সুযোগ দেন, কিন্তু সেই সুযোগকে পরিশ্রম ও বুদ্ধি দিয়ে কাজে লাগালেই প্রকৃত সাফল্য পাওয়া যায়। শ্রীকৃষ্ণ 3 বন্ধুকে 1 মুষ্টি চাল দিয়ে বোঝাতে চেয়েছিলেন, জীবন বদলানোর শক্তি বড় সম্পদে নয়, সঠিক মানসিকতা ও পরিশ্রমে। রাধে রাধে।